আজ আমরা জানাবো নরসিংদী ড্রিম হলিডে পার্কের বিস্তারিত বিবরণ, সকল ধরনের রাইডের বিস্তারিত, কিভাবে যাবে ইত্যাদি। তৃণমূল ট্রাভেল গাইডের সাথেই থাকুন। আজ আমরা ঈদের ছুটিতে পুরো পরিবার নিয়ে নরসিংদী ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম। এখন আমরা টঙ্গী থেকে নরসিংদী 5 জনা ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা করলাম। ঈদের ছুটিতে রাস্তা মোটামুটি পুরোটাই ফাঁকা। এখন আমরা পার করছি কালীগঞ্জ শীতলক্ষা নদীর ব্রিজ, হাতের ডানে 7 রিং ফ্যাক্টরি। চলতে চলতে নয়ন অবিরাম দৃশ্য দেখতে দেখতে এক পর্যায়ে পৌঁছে গেলাম পার্কের গেটে। টিকিট কেটে আমরা প্রবেশ করলাম পার্কের ভিতরে। নরসিংদী জেলার 5 জনায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্ক গড়ে উঠেছে। প্রায় 60 একর জমির উপর নির্মিত পার্কটি বিভিন্ন ধরনের ওয়াটার বাম্পার কার, রাইডার ট্রেন, বাইসাইকেল, রকি বোর্ডস, স্পিড বোর্ড, সোয়ান বোর্ড, জেট ফাইটার, নাগেট ক্যাসেল, এয়ার বাইসাইকেল রয়েছে। এখানে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমো পাখি, মায়াবী স্পট, কৃত্রিম অভয়ারণ্য, ডুপ্লেক্স কটেজ এবং কৃত্রিম পর্বত তৈরি করা হয়েছে। এছাড়া এই পার্কে ওয়াটার পুল স্থাপন করা হয়েছে, যেখানে কান পেতে সমুদ্রের গর্জন শোনা যাবে। যে কেউ পরিবার নিয়ে নিশ্চিন্তে ড্রিম হলিডে পার্কে ভ্রমণ করতে পারবেন। পার্কটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। পার্কের ভেতর প্রবেশ করতে 320 টাকার টিকিট কাটতে হবে। শিশুদের জন্য 220 টাকা। ঈদকে ঘিরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নরসিংদীর বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সীরা পার্কের বিভিন্ন রাইডে চড়ে ঈদের আনন্দে হারিয়ে যাচ্ছেন। দর্শনার্থীদের কথা ভেবে আন্তর্জাতিকভাবে মান ধরে রাখার জন্য সাজিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। ঢাকা থেকে এই পার্কে কিভাবে যাবে? বাসে করে ড্রিম হলিডে পার্কে ঢাকার মহাখালী, সায়দাবাদ, কমলাপুর, গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস রয়েছে নরসিংদী আসা যাওয়া করে। বনানী থেকে পিপিএল সুপার, গুলিস্তান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কে আসতে পারেন। ভাড়া নেবে প্রতিজন 100 থেকে 120 টাকা। দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে ওয়াটার পার্ক, ভূতের বাড়ি, কেবল কার, রোলার কোস্টার, বুলেট ট্রেন ও রিভার ক্রুজে। অন্যান্য রাইডের পাশাপাশি নতুন সংযোজন পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, সাবমেরিন, কর্ণফুলী টানেলে দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়ার মতো। দেখতে পাচ্ছেন পদ্মা ব্রিজের মতো এখানেও আরেকটা পদ্মা ব্রিজ, উপরে চলছে ট্রেন। এখানে দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে আইল্যান্ড ও কৃত্রিম পাহাড়।
দারুণ এক অনুভূতি। ওই যে দেখতে পাচ্ছেন কৃত্রিম হ্রদ, সুন্দর দৃশ্য। দেখুন পদ্মা ব্রিজের উপর চলছে ট্রেন, এক দারুণ অনুভূতি, যেন অবিকল পদ্মা ব্রিজ। দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাবমেরিন, সমুদ্র যেতে হবে না, এখানেই দেখতে পাবেন সাবমেরিনের অংশবিশেষ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট। এখন আমরা পার করছি কর্ণফুলী নদীর টানেল। খুব সুন্দর টানেল, দেখতে যেতে হবে না কর্ণফুলী নদীতে। ওই যে দেখছেন নদীতে বড় রুই মাছ। বরফের কৃত্রিম পাহাড়। নদীর মাঝখানে গ্রামীণ পরিবেশে সজ্জিত গ্রাম বাংলার পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন হরিণের দল। খুব কাছ থেকে আমরা হরিণগুলো দেখলাম। সত্যি সব মিলিয়ে এই এক অসাধারণ ভ্রমণ, অসাধারণ অনুভূতি। ছুটির দিনে পরিবার নিয়ে ভ্রমণে আসতে পারেন এই নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।